যেই অন্তরের মধ্যে কোরআন নেই সেই অন্তরের মধ্যে শয়তান বসবাস করে। আর যে অন্তরের মধ্যে শয়তান বসবাস করে তার অবস্থা কতটা ভয়াবহ হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোরআন আমাদেরকে হেদায়েতের বার্তা দেয়, যে কোরআন আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রদান করে, যে কোরআন কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে, আসুন আমরা সবাই এই কোরআনটা শিখি। আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সেখানে আমাদের ফ্রি ক্লাসগুলো পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়েত, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণকারী। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, লোহায় পানি লাগলে যেমন মরিচা ধরে, তেমনি মানুষের অন্তরের মধ্যেও মরিচা ধরে। সাহাবা ইকরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মরিচা দূর করার উপায় কি? আমাদের অন্তরের মধ্যে যে মরিচাটা লাগে, এই মরিচা দূর করার পদ্ধতি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, হে আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কেননা যারা কোরআন তেলাওয়াত করবে কিয়ামতের দিন এই কোরআন তাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়েছে এবং এর উপরে আমল করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বাবা মাকে এমন একটা টুপি পরাবে যেই টুপির আলো চারিদিকে ছড়িয়ে পড়বে এবং এই আলোটা সূর্যের আলোর চাইতেও আরও বেশি আলোকিত হবে। পক্ষান্তরে যারা কোরআন তেলাওয়াত করে না তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের অন্তরের মধ্যে কোরআন নেই তাদের অন্তরটা বিরান ঘরের মতো। বিরান ঘর অর্থাৎ যেই ঘরে মানুষ বসবাস করে না, যেই ঘরে মানুষ বসবাস করে না সেই ঘরে কিন্তু পোকা মাকড়, সাপ, বিচ্ছু এগুলো বসবাস করে। সো যেই অন্তরের মধ্যে কোরআন নেই সেই অন্তরের মধ্যে শয়তান বসবাস করে। আর যেই অন্তরের মধ্যে শয়তান বসবাস করে, চিন্তা করে দেখুন তার অবস্থা কতটা ভয়াবহ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেই কোরআন আমাদেরকে হেদায়েতের বার্তা দেয়, যেই কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণ করে দেয়, যেই কোরআন আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রদান করে, যেই কোরআন কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে, আসুন আমরা সবাই এই কোরআনটা শিখি। কোরআন শিক্ষার এই মাসে তালিমুস সুন্নাহ একাডেমির সাথে যুক্ত হয়ে আপনি কোরআনটা সুন্দর করে শিখে ফেলুন। এর জন্য সিম্পল, আপনাকে যেটা করতে হবে, আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সেখানেই আপনি আমাদের ফ্রি ক্লাসগুলো পেয়ে যাবেন। এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল, যেন কোরআন শিক্ষার এই আহ্বানটা প্রত্যেকটি মানুষের কানে পৌঁছে যায়। জাযাকাল্লাহু খায়র।